আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ খান রতন আপনাকে গ্রাফিক ডিজাইনের বাংলা টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আসলে নিজের কিছু প্রবলেমের কারণে আমি অনেকদিন যাবত আপনাদেরকে নতুন কোনো টিউটোরিয়াল দিতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আশা করি এখন থেকে নিয়মিত টিউটোরিয়াল দিতে পারবো। আজকে আপনাদের আমি যে জিনিসটার সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে ফটোশপে খুব মানে নর্মালভাবে করা যায় এমন একটা কাজ, আর সেটার জন্য কি কি লাগবে কি না লাগবে সবকিছু আমি আপনাদের দিয়ে দিব। তো আমরা অনেকে ডিজিটাল পেইন্টিং অথবা অয়েল পেইন্ট এর সাথে পরিচিত। যেমন একটা ছবি আপনি সেটাকে এমন একটা ইফেক্ট দিবেন যে দেখে মনে হবে যে আপনি সেটা আর্ট করেছেন, এবং আর্টটা হচ্ছে এমনভাবে যে সেটা অবশ্যই কালারফুল আর্ট হবে। তো আমরা এর আগে আমি আমার টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে স্ক্র্যাচ করে কি হবে, মানে আপনি একটা ছবি থেকে সেটাকে পেন্সিল দিয়ে ড্র করলে যেরকম হবে সেরকম করে কি হবে, সেটা আমার একটা ভিডিও আছে। ফটোশপে স্ক্র্যাচ করে কি হবে সেটা। আজকে আমি যে জিনিসটা নিয়ে আসবো সেটা একটা মজার জিনিস, সেটা হচ্ছে আপনার একটা ফটো কিভাবে আপনি কালার পেইন্টের মাধ্যমে যে আপনি দেখবেন যে সেটা সরাসরি স্ক্র্যাচ করেছেন, বাট সেটা হচ্ছে কালারের মাধ্যমে, মানে আপনি কালার পেইন্ট আর্ট করেছেন। তো আমি কথা না বলে আপনাদের সরাসরি কাজে নিয়ে যাচ্ছি। তো আমি একটা ছবি আগে থেকে ওপেন করে রেখেছি, তো ছবিটা ওপেন করে রেখে আমি কন্ট্রোল জে এর মাধ্যমে আমি নতুন একটা ব্যাক কপি নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ডের কপি নিয়ে নিলাম, অথবা আপনি এটা থেকে এখানে ডুপ্লিকেট লেয়ার দিলেও সেই কপিটা হবে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কপিটা নিয়ে নিলাম এই কারণে যাতে আমি ডিফারেন্সটা বুঝতে পারি যে আমার কাজটা কি করলাম আর আগে ছবিটা কি ছিল। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই ছবিটা সিলেক্ট রাখা অবস্থায় ফিল্টার মেনু থেকে গেলে এখানে অয়েল পেনটা পাবো, কিন্তু আপনারা অয়েল পেনটা পাবেন না। তো কেন পাবেন না, হয়তো অনেকে প্লাগইনটা দেয়া নেই, তো সেটার জন্য আমি আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক সহ সরাসরি সবকিছু দেখিয়ে দিব। তো আপনি এভাবে যদি লেখেন অয়েল পেন প্লাগইন ফর ফটোশপ, আমারটা হলো CS6, সেজন্য আমি এবার লিখেছি যে adobe.com থেকে সরাসরি আপনার প্লাগইনটা দিয়ে দিবে, এবং সেটা আমি একটা লিংক আপনাদেরকে ভিডিও ডিটেলসে দিয়ে দিব, বা ডিটেলস আমি একটা পেজ দিয়ে দিব, যে পেজে আপনারা জয়েন করলে এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো তো এই লিঙ্কটা পেয়ে যাবেন। আপনি এই লিঙ্কটা পেয়ে যাওয়ার পর সেটাকে জাস্ট প্লাগইনটা ইনস্টল করে নিলেই আপনি এখানে ফিল্টার মেনুতে গেলে এখানে অয়েল পেইন্ট নামে একটা অপশন দেখতে পাবেন। দেখেন, আমি জাস্ট ক্লিক করার সাথে সাথে দেখে মনে হচ্ছে যে ছবিটা যে আর্ট করেছেন। তো এখান থেকে আপনি জাস্ট কমিয়ে বাড়িয়ে আপনি জাস্ট আর্টটা কীরকম হবে না হবে সেটা আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন। দেখেন এখানে এরকম একটা আর্ট হচ্ছে, এভাবে নিলে এরকম একটা হচ্ছে। ক্লিননেসটা বাড়িয়ে দিলে আপনার এখানে ক্লিনটা হয়ে যাচ্ছে। তো এরকম আপনি শাইননেসটা বাড়িয়ে দিলে, এই যে শাইননেসটা বাড়িয়ে দিলে আপনার ছবি এরকম হয়ে যাচ্ছে। তো আমি ছবিটা এরকম রাখতে চাচ্ছি। তো এখানে স্কেলটা একটু কমিয়ে আপনার ঢেউটা কোন দিকে যাবে সেটা তো এরকম চলে। তো এরকম একটা জিনিস আপনার এখানে এখন দেখে মনে হচ্ছে যে আপনি ছবিটা কি করেছেন, আর্ট করেছেন। পার্থক্যটা দেখুন, ছবিটা কি ছিল, ছবিটা কি হয়েছে, পার্থক্যটা ভালো করে খেয়াল করুন। জি, এরকম আমি করার জন্য আরো দু একটা ছবি নামিয়ে রেখেছি, সেম ভাবে দেখেন ছবিগুলো করলে পার্থক্যগুলো কি। আমি সেম ভাবে অয়েল ইফেক্ট দিয়ে রেখেছি অলরেডি। আপনি সেম জাস্ট স্কেল আপ ডাউন করে এটা দিতে পারবেন। আর সেক্ষেত্রে এটাতে দেখেন। তো একটা মজার ভিডিও। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি ফটোশপের সম্পূর্ণ টুলস নিয়ে একটা দুইটা তিনটা মেবি তিনটা টিউটোরিয়াল মিনিমাম লাগবে 15-20 মিনিট করে। তো সেটা করতে যাচ্ছিলাম, যদি আপনারা সেভাবে রেসপন্স করেন বা আপনারা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কমেন্টসে আপনারা সেটা বলে দিবেন, তাহলে সেই ক্ষেত্রে আমি সেভাবে ভিডিওগুলো করতে পারবো। আর একটা বড় জিনিস হচ্ছে যে অনেকে অনেক মানে অগোছালো অনুরোধ করেন, আসলে সেভাবে না করে আপনারা জাস্ট কমেন্টে আপনার লিখে দেন যেটা যে আপনার এই ধরনের টিউটোরিয়াল নেক্সট চাচ্ছেন। হ্যাঁ, সেটা আমার পক্ষে সম্ভব হলে অবশ্যই আমি আপনাদের সেই ধরনের টিউটোরিয়াল দেওয়ার দেওয়ার জন্য ট্রাই করব, চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যে আপনাদেরকে ডিটেলসে আমার এই লিঙ্কটা কোথায় পাবেন সেটার আপনারা যেভাবে পাবেন সেটা গ্রুপটা দিয়ে দেবো ওই গ্রুপে, এবং আমার একটা পার্সোনাল পেজ আছে। যে সেটা হচ্ছে এই যে আপনি জাস্ট facebook.com এর পর তোফায়েল ডিজাইন হাউস লিখলে এই জিনিসটা পেয়ে যাবেন। তো এটাতে আমি দিয়ে দিব, এরকম ভাবে আমি আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। আর গ্রুপগুলোতে অবশ্যই নিজেরা অ্যাড হবেন এবং অন্যদেরকে অ্যাড করবেন যাতে সবাই ফ্রিতে সব এই জিনিসগুলো শিখতে পারে। আসলে আমার মূল টার্গেটটা হচ্ছে যে ফ্রিতে আমি মানে কিছু মানুষকে সহযোগিতা করব সেই জন্য।
তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই আমার সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।